আজ অনেক মুসলমান আছে সারা বছরে দুদিনের বেশি নামাজ পড়ে না। কোন নামাজ? অনেক মুসলমান আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, পেশাব করে পানি নেয় না। মেয়েদের ঈদের নামাজ নাই, মেয়েদের জুমার নামাজ নাই। সমাজে অনেক মহিলা আছে সারা বছরে আল্লাহর জমিনে একটা সেজদা দেয় না। অনেক মহিলা আছে পেশাব করে পানি নেয় না। এরা যদি বিনা তওবায় মারা যায় কিয়ামত পর্যন্ত তোদের কবরের আগুন বন্ধ হবে না। বাস্তব বলছি না অবাস্তব বলছি? আমার রস কিন্তু সকলে সহ্য করতে পারে না। আমি একটু পান দেওয়া একটু কম করি। সাপ্তাহিক জুমার নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। এই মানুষটা যদি বিনা তওবায় মারা যায় কবরকে ছেড়ে দেবে নাকি? বলুন বলুন বলুন। আমি এই 26-27 বছর রোজ করছি বাবা। আমার বয়স বেশি না, আমি রাত জেগে বুড়ো হয়ে গেছি। সাপ্তাহিক জুমার নামাজ পড়ে না। আল্লাহ নবী 1000 বছর আগে নূরের জবানে বলে গেলেন, মান তারাকা সালাসা জুমআতিন মিন গায়রি উযুরিন কুতিবা মিনাল মুনাফিকিন। আল্লাহ নবী বললেন, যে ব্যক্তি বিনা কারণে বিনা ওজরে পরস্পর 3টে জুমা ছেড়ে দেবে, ওই ব্যক্তির নামটা মুসলমানের খাতা থেকে কেটে মুনাফিকের খাতায় লেখা হয়। মুনাফিকের ঠিকানাটা কোথায়? আল্লাহর কোরআন সাক্ষী দিয়েছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের ঠিকানা হলো জাহান্নামের নিম্নতম স্থান। বলুন আল্লাহু আকবার। জবান খুলে বলুন। আজও সাপ্তাহিক জুমার নামাজ পড়ে না এরকম মুসলমান আছে না নেই? পরস্পর যারা 3টে জুমা ছেড়ে দেবে, ওদের নামটা মুসলমানের খাতা থেকে কেটে মুনাফিকের খাতায় লেখা হয়। মুনাফিকের ঠিকানা হলো জাহান্নামের নিম্নতম স্থান। জাহান্নামের নিম্নতম স্থান মানে, আল্লাহ নবী একদিন মদিনার মসজিদে নববী শরীফে বসে আছেন। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীকে যে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামের চেহারার দিকে তাকিয়ে দেখে, ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামের চেহারাটা বিকৃতি হয়ে গিয়েছে, বিকট আকৃতি। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম থরথর করে কাঁপে, চোখ দিয়ে টপ টপ করে পানির টুসা গড়িয়ে যায়। আল্লাহ নবী বললেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, প্রতিদিন আল্লাহ পাকের পক্ষ থেকে আমার কাছে সুখবর নিয়ে আসো। তোমার কত নূরানি চেহারা দেখি, হাসিন চেহারা দেখি, আজকের তোমার চেহারার পরিবর্তন ঘটার কারণ কি বলো? ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল এই মুহূর্তে আল্লাহ পাকের কঠিন জাহান্নাম থেকে ঘুরে আসলাম। আল্লাহর জাহান্নাম এত সত্য জায়গা, আল্লাহর জাহান্নামের আগুন এত কঠিন, ওই জাহান্নামকে পরিদর্শন করার সঙ্গে সঙ্গে আমার চেহারাটা বিকৃতি হয়ে গিয়ে আমার চোখের পানি গড়িয়ে যায়। একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার। আর একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার। হুজুর আমি এক্ষুনি জাহান্নাম থেকে ঘুরে আসছি।
এক্ষুনি ঘুরে আসছে। আল্লাহ নবী বললেন, আখি জিবরাইল, ও ভাই জিবাসলাম, জাহান্নামের ভিতরে কি কি পরিদর্শন করলে আমাকে একটু বলো না ভাই। ইয়া রাসূলুল্লাহ, জাহান্নাম হলো 7টি। আল্লাহ পাক জাহান্নামের আগুনকে সর্বপ্রথম 1000 বছর জ্বালালেন। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো সাদা। আল্লাহ আবার 1000 বছর জ্বালান। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো লাল। আল্লাহ আবার 1000 বছর জ্বালান। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো কালো। ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের আগুন এত কালো হবে, যারা জাহান্নামী হবে আঙুলের মতো পাশাপাশি দাঁড়িয়ে থাকবে, কিন্তু না না, জাহান্নামের আগুন এত কালো একে অপরকে দেখতে পাবে না। এত মাহফিল হচ্ছে, এত মাহফিল হচ্ছে, এখন তো পাড়ায় পাড়ায় মাহফিল। এবার এখন তো অধিকাংশ মাহফিল গুলো হচ্ছে তো আপনার প্রতিযোগিতামূলক। নিয়ত খারাপ হয়ে গেছে, সব প্রতিযোগিতা হচ্ছে মাহফিল নিয়ে। এই ওরা কোথা থেকে বক্তা এনেছে দেখতো, ওরা বসিরহাট থেকে নিয়ে এসছে, ওরা বলছে আমরা ত্রিপুরা থেকে আনবো। এই ওরা লাইট খাঁচিয়েছে কটা দেখতো, 100টা, আমরা 300 মেরে দেবো। জেনারেটর কটা, 2টো, 5টা মেরে দেবো। গরু ফেলেছে কটা, 2টো, 17টা মারবো। ও সওয়াব হবে না বালির বাঁধ হবে? কথা বলে না, কি হবে? এত মাহফিল হচ্ছে, এত মাহফিল, পরিবর্তনটা কোথায়? আল্লাহ আমাদেরকে হেদায়েত দেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। ছেলেরা খবরদার, বাবা এখানে অনেক জওয়ান যুবক আছো, খবরদার নামাজ ছেড়ো না। সাপ্তাহিক জুমার নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজটাও কি করবে? ছাড়বে না, পড়বে। আর একদল মুসলমান আছে জুমার নামাজ পড়ে ঠিকই, কিন্তু ওদের ভিতরে আবার 2টো দল। একদল জুমার নামাজ পড়ে না, আর একদল জুমার নামাজ পড়ে ঠিকই, কিন্তু ওদের ভিতরে আবার 2টো দল। জুমার দিনে টোটালে 22 রাকাত নামাজ। কত? সবাই মিলে বলুন। 2 রাকাত নামাজ হলো তাহিয়াতুল উযুর নামাজ, 2 রাকাত নামাজ তাহিয়াতুল মসজিদের নামাজ, 4 রাকাত নামাজ ক্বাবলাল জুমার নামাজ, 2 রাকাত নামাজ ফরজ নামাজ, 4 রাকাত নামাজ বাদাল জুমার নামাজ, 4 রাকাত নামাজ আখিরি যোহরের নামাজ, 2 রাকাত নামাজ সুন্নাতুল ওয়াক্তের নামাজ, 2 রাকাত নামাজ নফল নামাজ। এখন অধিকাংশ মসজিদে দেখছি জুমার দিনে ফরজ নামাজের পরে 3-এর 2 অংশ মানুষ পালিয়ে যাচ্ছে। ঠিক না ভুল? আপনাদের মসজিদ কি ওইটা, ওই যেটা রাস্তার ধারে? আপনারা সব দাদা হুজুরকে ভালোবাসেন তো? 5 হুজুর, আল্লামা হুজুর, তো অন্যকে 2 রাকাত পড়ে পালালো, আমার দেখার দরকার নেই। আপনি তো দাদা হুজুরের ভক্ত, আপনি পালাচ্ছেন কেন? ও তবলিগ জামাত পালালো, না আহলে হাদিস পালালো, না লামুজাবি পালালো, ও আমার দেখার দরকার নেই। তুমি তোমার দাদা হুজুরের ভক্ত, তুমি পালাচ্ছ কেন? মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবীর ইমামতিতে নামাজ হয়। মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবীর ইমামতিতে নামাজ হয়।
আল্লাহ নবী প্রতিদিন ফজরের ফরজ নামাজ পড়ানোর পরে আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করতেন, আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে নসিহত করতেন। একটু সুবহানাল্লাহ বলা যাবে? একটু মহব্বতে বলা যাবে? আল্লাহ নবী ফজরের ফরজ নামাজের পরে সব সাহাবীদেরকে নিয়ে কি করতেন? ওয়াজ নসিহত করতেন। একজন সাহাবী আল্লাহ নবী রোজ নসিহতের মজলিসে বসেন না, নামাজ হয়ে গেলে অমনি দ্রুত বাড়িতে চলে যায়। আল্লাহ নবীর সাহাবীরা, অন্য সাহাবীরা ওই সাহাবীর ব্যাপারে আল্লাহ নবীর কাছে নালিশ দিলেন, হুজুর আপনার অমুক সাহাবী 2 রাকাত নামাজ পড়ে চলে যায়, আপনার রোজ নসিহত শোনে না। আল্লাহ নবী ওই সাহাবীকে ডাকলেন, ও সাহাবী, কেন তুমি 2 রাকাত নামাজ পড়ে চলে যাও? কেন তুমি আমার রোজ নসিহত শোনো না? ওই সাহাবী কেঁদে উঠে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি একজন আপনার গরীব সাহাবী, হুজুর আমি একজন আপনার গরীব সাহাবী, আমরা স্বামী স্ত্রী 2 জনের মাঝখানে কাপড় মাত্র একটি। হুজুর আমি যখন মসজিদে আসি আমার বিবি উলঙ্গ হয়ে গুহার ভিতরে প্রবেশ করে, ওই কাপড়টাকে পরে আমি নামাজ আদায় করি। আমি নামাজ আদায় করে আমি যদি আপনার ওয়াজ নসিহত শুনতে যাই, সূর্য যদি উদয় হয়ে যায় আমার বিবির নামাজটা ছুটে যাবে, আমার বিবির নামাজটা কাজা হয়ে যাবে। এই জন্য আমি দেরি না করে আমি জলদি বাড়িতে চলে গিয়ে আমি উলঙ্গ হয়ে গুহার ভিতরে প্রবেশ করি, এই কাপড়টা পরে আমার বিবি নামাজ আদায় করে। আবার আমার বিবি উলঙ্গ হয়ে গুহার ভিতরে প্রবেশ করে, এই কাপড়টা পরে আমি হালাল রুজি অন্বেষণের জন্য বেরিয়ে যাই। ইয়া রাসূলুল্লাহ, স্বামী স্ত্রীর ভিতরে একটা কাপড় থাকার কারণে আপনার ওয়াজ নসিহত শুনতে পারি না। আজকের যারা 2 রাকাত ফরজ পড়ে চলে যাচ্ছে, আমি কি ঘুরিয়ে বলবো ওদের কি কাপড় একটা নাকি? কি না খোঁজলে দেখবে যে ওদের কাপড় একটা। ওই জন্য 2 রাকাত ফরজ পড়ে চলে যাচ্ছে, ওই কাপড়ে ওর বিবি জোহর পড়বে। পাগল কোথাকার। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের উপকার করছি না ক্ষতি করছি? ও ছেলেরা, আবার বলছি আজকের এই মাহফিলটাকে জীবনের শেষ মাহফিল মনে করো। আগামীকাল সকালটা জিন্দা অবস্থায় সকাল হবে গ্যারান্টি নেই। জুমার দিনে একেবারে শেষের 2 রাকাত নামাজ কি আছে গো? নফল নামাজ। এখন তো অনেকে নফল পড়ে না। আপনি তার বাস্তব নমুনা দেখেন। আগে যারা ফরজ নামাজের পরে ইমামের সঙ্গে দোয়া করত, এখন নতুন করে দেখছি কিছু কিছু মানুষ ফরজ নামাজের পরে সবাই দোয়া করতেছে, চুপ করে বসে রয়েছে। বড় হুজুর আছে না নেই? তা আমি একজনে জিজ্ঞেস, খোকা আমি যে তোরে 20 বছর দেখলাম তুই ফরজ নামাজের পরে দোয়া করতিস, এখন করতিস? বলতো হুজুর ও সব ভুল হয়ে গেছে। এরা মালও আছে না নেই? ওসব চটকা মাল। কি মাল? পাকা মারা জায়গা পাচ্ছ না নাকি? আগে যাদের দেখতাম নামাজে এইখানে হাত বাঁধতো, এখন বলতেছে হুজুর এখানে আর বাঁধবো না, বুকি ব্যথা, বুকি বাঁধবো। আল্লাহ যদি হায়াতে রাখে 2-10 বছর পরে দেখবি হয়তো অনেক নামাজি আছে কপালে বাঁধ। অনেক কিছু দেখতে পাওয়া। আমি একজনকে বললাম, খোকা তুই যে এত বছর তুই আমার পাশের লোক, তুই এখানে হাত বেঁধে নামাজ পড়তিস, এখন বুকে তুললি কেন? বলতেছে হুজুর এটা সহি না, এইটা সহি।
এই শুনে রাখো, চারটে মজহাব, চারটে মজহাবি হক, এবং চারটে ইমাম, চারটে ইমামই বলুন, কিন্তু অনুসরণ করতে হবে। অনুসরণ হবে একজনকে, যে কোনো একটা ইমামকে অনুসরণ করতে হবে। একজন বিবিকে 3 তালাক দিয়েছে, হানফি মজহাবে এক বৈঠকে 3 তালাক দিলে 3 তালাকই হয়, কিন্তু অন্য মজহাবে এক বৈঠকে 3 তালাক দিলে 1 তালাক হয়। কথা বুঝতে পারছেন না? ও বেটা হানফি মজহাবে বউর সঙ্গে ঝামেলা করে 3 গিয়ার মেরে দিয়েছে। 3 গিয়ার মেরে দিয়ে এবারে মুফতি সাহেবের কাছে গিয়েছে, সুন্নি মুফতি সাহেবের কাছে। মুফতি সাহেব বলেছে তোমার বিবি তালাক হয়ে গেছে, ওকে নতুন করে আনতে গেলে আরেকজন মদ্দালোকের সঙ্গে বিয়ে দিতে হবে, শর্ত সেই পুরুষ ওর সঙ্গে সহবাস করবে, ও ছেড়ে দিলে ইদ্যতন্তে তারপরে তুমি। এইবারে গিয়েছে শাফি মজহাবে চলে গেছে, শাফি মজহাবের মুফতির কাছে চলে গেছে। ওখানে গিয়ে শুনছে এক বৈঠকে 3 তালাক দিলে, বলতেছে এইটা ঠিক। আমার কথা বুঝতে পারছেন না? এই হানফি মজহাবে উজুর আগে বিসমিল্লাহ পড়া মুস্তাহাব, আর শাফি মজহাবে উজুর আগে বিসমিল্লাহ পড়া ফরজ। তুমি যখন এই হানফি মজহাবটা ছেড়ে দিয়ে তুমি শাফি মজহাবে গেলে, এত জীবনের নামাজগুলো হয়েছে তো? কারণ তুমি শাফি মজহাবে এসছো মানে উজুর আগে বিসমিল্লাহ পড়া কি ফরজ। চাটা স্বভাব বাদ দাও, ওই চাটতে চাটতে আজরাইল আসবে, টুটি ধরে টেনে নিয়ে যাবে। আমলের গতি বাড়া, যেখানে আছিস ওখানে থেকে আমলের গতি বাড়া যদি বাঁচতে চাস। ঠিক বলছি না ভুল বলছি? আমলের গতি বাড়াও, পাকামো বাদ দাও, চাটা স্বভাব বাদ দাও। আপনাদেরকে বলে যাচ্ছি, খবরদার নফল নামাজ ছাড়বেন না। আপনারা শুনেছেন না আল্লাহর নবী এত নামাজ পড়তেন, পা দুটো ফুলে ফেটে রসানি গড়িয়ে যেত? শুনেছেন না বাবা? ও ছেলের একটু কথা বলো, কোন নামাজ? একটু আগে আমি কি বলেছি? ইমামে আজম এশার নামাজের পরে 2 রাকাত, 1 খতম কোরআন। তামাম পৃথিবীর জমিনে যারা আল্লাহর ওলি কামেল বান্দা হিসাবে খ্যাতি সম্পন্ন লাভ করেছেন, ফরজ নামাজ, ওয়াজিব নামাজ, সুন্নাত নামাজ ছাড়াও নফলের বাংলা মানে অতিরিক্ত, তানারা অতিরিক্ত নফল ইবাদত করেই তানারা আল্লাহ হাসিল করেছিলেন। একটু জোরে বলুন, আরো জোরে বলুন। নফলে বাংলা মানে কি বলেছি? অতিরিক্ত। আজকের আমার সমাজে অনেকে বাবা নফল নামাজ পড়ে না। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আল্লাহর কোন বান্দার জীবনে কোন কারণবশত যদি ফরজ নামাজ কাজা থাকে, ও জীবনে যদি নফল নামাজ থাকে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে নফল নামাজটা দিয়ে ফরজের কাজাটাকে পূর্ণ করে দেবে। আর একটু জোরে বলুন। আপনাদের মসজিদের জুমার দিনে টোটাল নামাজের পরে কোনো দোয়া হয়? কজন থাকে? ওই যে বুড়োগুলো থাকে, ওরা মরবে, আর ওরা মরবে না, ওদের মরণ নেই। কোথায় যাচ্ছিস? আমি তো বলি ওটা ফ্রি দোয়া। কি দোয়া? ফ্রি দোয়া। তুই শুধু ইমামের সঙ্গে হাত তুলে বলবি আল্লাহুম্মা আমিন,
আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এই ছেলে, তুই একাও দোয়া করতে পারিস, তবে জামাতবদ্ধ দোয়া, জামাতবদ্ধ নামাজ এর গুরুত্ব আলাদা। কেন জানো খোকা? মনে করো মসজিদের ভিতরে 500 মানুষ নামাজে দাঁড়িয়ে গেছে, 500 নামাজের ভিতরে একজন নামাজের নামাজ যদি কবুল হয়ে যায়, গোটা মসজিদের মুসল্লিদের নামাজ ওই ব্যক্তির ওসিলায় আল্লাহ পাক কবুল করে নেবে। 500 জন দোয়া চাইলে একজনের দোয়া যদি কবুল হয়ে যায়, ওই ব্যক্তির ওসিলায় গোটা জামাতের দোয়া কবুল হয়ে যায়। একটু মহব্বতে বলুন, ছেড়ো না, ছেড়ো না, ছেড়ো না, ছেড়ো না। আজকের এই মাহফিলে বসে আমরা কি প্রতিজ্ঞাবদ্ধ হতে পারবো যে হুজুর আজ জীবনে ইচ্ছাকৃত জুমার নামাজ ছাড়বো না? আমার সঙ্গে কারা একমত আছেন? বুড়োগুলো বাদ দিয়ে যুবক যারা আছো, এই মাদ্রাসা ছেলে বাদ, যুবক ছেলে যারা আছো দাঁড়াও, দাঁড়াও। অত সহজে হাত তুললে হবে? কালকে তো আবার আসলে হাত তো ফেরত দেবা। হাত অত সহজে তুললে হবে যে হুজুর আজ জীবনে ইচ্ছাকৃত সাপ্তাহিক জুমার নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন হাত তুলে দেখেন। আল্লাহ কবুল করেন, হাত নামান। আল্লাহ কবুল করেন। তুমি যখন সপ্তাহে নামাজে যাবে, আল্লাহ চাইলে ও একদিন 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবে। একটু সুবহানাল্লাহ বলুন, একটু মহব্বতে বলুন। মায়েরা, সমাজের অধিকাংশ মায়েরা নামাজ পড়ে না। আপনাদের গ্রামের হাল হকিকত আমি জানি না। অধিকাংশ মহিলারা নামাজ পড়ে না, পেশাব করে পানি লায় না। সব মা খারাপ না, সব বোন খারাপ না, সব ফুম্মা খারাপ না, সব খালাম্মা খারাপ না। তবে বর্তমান যুগে খারাপের সংখ্যাটা, ভালো সংখ্যাটা কমে গেছে। অনেক মায়েরা আছে, অনেক মায়েরা আছে ওই নিরালা নির্জনে বসে বসে তারা আলেমদের ওয়াজ শুনে তাহাজ্জুদ গুজার হয়ে গেছে। জোরে বলুন। যে মায়েরা প্রকৃতপক্ষে আলেমদের ওয়াজ শুনে, তারা কিন্তু এই প্যান্ডেলে আসে না, ওই নিরালায় এক জায়গায় বসে থাকে চুপ করে ঘাপটি মেরে আলেমদের ওয়াজগুলো শুনে। তাহাজ্জুদ গুজার হয়ে গেছে। আর অধিকাংশ মহিলারা 5 ওয়াক্ত ফরজ গুজার হয়নি। ও আমার মায়েরা, মদিনার মসজিদে নববী শরীফে আযান হয়ে গেল। মদিনার মসজিদে নববীর মুয়াজ্জিন হাফসি বেলাল মদিনার মসজিদে নববী শরীফে যখন আযান দিতেন, হাফসি বেলালের আযানের আওয়াজ আল্লাহ পাকের আরশ মহল্লাতে পৌঁছে যেত। একটু জোরে বলা যাবে না? একটু মহব্বতে বলা যাবে না? মদিনার মসজিদে নববী শরীফে আযান হয়ে গেল। সাহাবীরা সব মসজিদে চলে এসেছেন, আল্লাহ নবী মসজিদে আসেননি। আল্লাহ নবী বড় অসুস্থ, আল্লাহ নবী বড় দুর্বল, আল্লাহ নবীর উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা নাই। সাহাবীরা এসেছেন, আবু বকর সিদ্দিক, ওমরে ফারুক, আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, উসমান গনি, আব্দুর রহমান ইবনে আউফ রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সবাই এসেছেন। আল্লাহর নবী আসেন না। সাহাবীরা এসেছেন ঠিকই, কিন্তু নামাজ শুরু করতে পারছেন না। কেননা আল্লাহর নবীর অবর্তমানে ইমামতির জায়গায় দাঁড়াবে কে? এটার ভাইটাল ব্যাপার। আল্লাহর নবী তো আসেননি, ইমামতির জায়গায় কে দাঁড়াবে? এই আমার দিকে তাকাও।
সাহাবীরা 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা ইন্তেজার করেছেন আল্লাহর নবীর। আধা ঘন্টা ইন্তেজার করার পরে হাফসি বেলাল আল্লাহর নবীর হুজরা শরীফে চলে গিয়ে সালাম দিলেন, দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষেরা নামাজের জন্য ইন্তেজার করছে। আল্লাহর নবী বললেন, বেলাল চলে যাও, মুর আবু বকরিন ফালিউসাল্লি বিন নাস, আমার আবু বকরকে গিয়ে বলো আমার আবু বকর যেন নামাজটা পড়িয়ে দেয়। জোরে বলতে পারলেনি বাবা? কথাটা শুনতে পেয়েছেন আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, যিনি হচ্ছেন আল্লাহর নবীর ছোট বিবি, আমাদের ছোট আম্মা। আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর কি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, যিনি হচ্ছেন আল্লাহর নবীর ছোট বিবি, আমাদের ছোট আম্মা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কন্যা। আল্লাহর নবী ইমাম হিসাবে নাম প্রস্তাব করেছেন কার? আমাদের আম্মা জান বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার আব্বা জানকে ইমামতির জায়গায় দাঁড় করাবেন না। আমার আব্বা জান মনটা বড় নরম, আমার আব্বা জানের অন্তরটা বড় নরম। হুজুর, আমার আব্বাকে যদি ইমামতির জায়গা দাঁড় করিয়ে দেন, আমার আব্বা জান আপনাকে না ফেরোনা জারি করবে, আমার আব্বা জান আপনাকে না পেয়ে কান্নাকাটি করবে। হুজুর, এই দায়িত্বটা আপনার কোন সাহসী সাহাবীকে দিন। আল্লাহ নবী আবার বললেন, বেলাল চলে যাও, আমার আবু বকরকে গিয়ে বলো আবু বকর যেন নামাজটাকে পড়িয়ে দেয়। আল্লাহ নবীর অনুমতিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামতিতে মদিনার মসজিদে নববী শরীফে নামাজ শুরু হলো। যখনই নামাজ শুরু হলো, আল্লাহ নবী আর ঘরের ভিতরে থাকতে পারছেন না, অস্থির হয়ে পড়েছেন, ব্যাকুল হয়ে পড়েছেন। দুইজন সাহাবীকে ডাকলেন, ও বাবা আলী, ও বাবা আব্বাস, কোথায় আছো? তাড়াতাড়ি চলে আসো। দুইজন সাহাবী আল্লাহ নবীর হুজরা শরীফের ভিতরে আসলেন। আল্লাহ নবী দুই সাহাবীর কাঁধের উপরে ভর করে আল্লাহ নবী মসজিদে আসছেন। আল্লাহ নবী এত দুর্বল, সাহাবীদের কাঁধের উপরে ভর করার পরেও আল্লাহ নবীর কাদাম মোবারক দুটি জমিনে ঘেঁষড়িয়ে যাচ্ছিল। আল্লাহ নবীর কাদাম মোবারক দুটি জমিনে নিগড়িয়ে যাচ্ছিল। ওই অবস্থায় নবী মসজিদে আসলেন। সাহাবীরা নামাজের ভিতরে আল্লাহ নবীকে দেখতে পেয়ে কোন সাহাবী সুবহানাল্লাহ পড়লেন, কোন সাহাবী আলহামদুলিল্লাহ পড়লেন, কোন সাহাবী আল্লাহু আকবার পড়লেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামতির জায়গা থেকে বুঝতে পেরেছেন আল্লাহ নবী মসজিদে চলে এসেছেন। ও আমার ভাইরা, সাহাবীরা নবীকে আগিয়ে দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামতির জায়গা থেকে পিছিয়ে আসলেন। আল্লাহ নবী অসুস্থ শরীরে শুধু নামাজ পড়েন না, আল্লাহ নবী অসুস্থ শরীরে মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী বসে 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 সাহাবীদেরকে নিয়ে নামাজের ইমামতি করেছিলেন। জোরে বলেন না, মহব্বতে বলেন না। আবার নবীকে ভালোবাসি তো, তাহলে নবীর ওই আদর্শটা আমার মধ্যে থাকার দরকার আছে না নেই? কিন্তু সেইটা তো পাওয়া যাচ্ছে না। বাড়ির পাশে মসজিদ, তাও মসজিদে যায় না। বাড়ির পাশে মসজিদ, মেয়েদের মসজিদ কোনটা? পুকুর ঘাট। এটা একটা নতুন কথা শুনলাম খোকা, এ তো আমি এক জায়গায় ওয়াজ করবো যে মসজিদ পুকুর ঘাট। আল্লাহ, কথাটা কে বলেছেন? অন্তত আমি দেখি, ভাইকে দেখি একটু। আচ্ছা আচ্ছা, আল্লাহ রে, মেয়েদের মসজিদ হচ্ছে নিজের ঘর। মেয়েরা কি জামাতে নামাজ পড়তে পারবে? না, শর্ত হচ্ছে কোন মহিলা যদি
ঘরের ভিতরে একটা জায়গা নির্দিষ্ট করে নেয় নামাজের জন্য, ঘরের ভিতরে যদি একটা জায়গা নির্দিষ্ট করে নেয়, ওখানে ওই মহিলা একা একা নামাজ পড়বে, আল্লাহ পাক ওই মহিলার নামায় আমলে জামাতে নামাজ পড়ার সওয়াব দিয়ে দেবে। শর্ত হচ্ছে ঘরের ভিতরে একটা জায়গা নির্দিষ্ট করে নিতে হবে। ওই একা নামাজ পড়বে কিন্তু জামাতে নামাজ পড়ার সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলো না। ও আমার ভাইরা, আজকের তো নবী অসুস্থ শরীরে এসেছেন, ওই অসুস্থতার পিরিয়ডে এমনও দিন চলে গিয়েছে আল্লাহ নবী টোটালে মসজিদে আসেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইমামতিতে নামাজ হচ্ছে। আল্লাহ নবী এত দুর্বল, মাথাটা উঁচু করার মতো ক্ষমতা নাই। মদিনার মসজিদে নববী আর রাসূলুল্লাহর ঘর তো পাশাপাশি, মদিনার মসজিদে নববী শরীফ আল্লাহ নবীর ঘর পাশাপাশি। আল্লাহ নবী বললেন, ও বিবি আয়েশা, আমার মাথাটাকে একটু উঁচু করে ধরো। ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার মাথাটাকে একটু উঁচু করে ধরো। আম্মা জান আল্লাহ নবীর মাথা মুবারকটাকে উঁচু করলেন, ঘরের পর্দাটা সরিয়ে দেওয়া হলো। আল্লাহ নবী সাহাবীদের নামাজের দিকে চেয়ে আল্লাহ নবীর নূরের চোখ দিয়ে দাদা 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 দাদার কোণে পানি গড়িয়ে যায়। আম্মা জান জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মা ইউবকিকা, কোন দুঃখে আপনি কাঁদছেন, কোন কষ্টে আপনি কাঁদছেন? আল্লাহ নবী বললেন, বিবি আয়েশা, আজকের কান্নাটা আমার দুঃখের কান্না নয়, আজকের কান্নাটা আমার বেদনার কান্না নয়। ও বিবি আয়েশা, এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মক্কার কাফেররা আমার মাথায় পচা উটের বুড়ি চাপিয়ে ওরা আমাকে মারার চেষ্টা করেছিল। এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মক্কার কাফেররা আমার গলায় দড়ির ফাঁসি পরিয়ে টানাটানি করেছিল। আয়েশা, এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে তায়েফের মাটিতে আমাকে রক্ত দিতে হলো। ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমার দান্দান শহীদ হলো। ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ আজকের মসজিদে নাই, আমার সাহাবীরা যেভাবে জামাতে নামাজ পড়ছে ভবিষ্যতের একটা ছবি আমার সামনে ফুটে উঠেছে। আমি রাসূলুল্লাহ একদিন পৃথিবীর জমিনে থাকবো না, আমার সাহাবীরা এইভাবে নামাজ আদায় করবে, আমার উম্মতেরা এইভাবে নামাজ আদায় করবে। ওই আনন্দেই আমার চোখের পানি গড়িয়ে যায়। ও বিবি আয়েশা, আজকের কান্নাটা আমার দুঃখের কান্না নয়, আজকের কান্নাটা আমার বেদনার কান্না নয়, আজকের কান্নাটা হলো আমার আনন্দেরই কান্না। একটু মোহাব্বতে সুবহানাল্লাহ বলতে পারলেন না? জোরে বলতে পারলেন না? ফিরে এসো আমার সোনার ছেলেরা, আল্লাহর রাস্তায় ফিরে এসো। তোমরা আমাদেরকে কত ভালোবাসো। এখানে আমি এসেছি, আসার সঙ্গে সঙ্গে হুজুর আপনি কি খাবেন? সম্মান কি কিনতে পাওয়া যায়? আরে বলুন না, এখানে এসেছি হুজুর আপনি কি খাবেন? একটু চা খান, একটু ফল খান, রুটি আছে। বাবা আমি কিছু খাবো না, আমার খেলে কষ্ট হয়। আপনারা আজকের খবর নিয়ে দেখেন, কমিটি ভাইরা সবচেয়ে ভালো গোশতটা নিয়ে এসছে। কে খাবে? হুজুর খাবে। ভালো মাছটা কে খাবে? হুজুর খাবে। বাস্তব বলছি, বাস্তব বলছি। আবার যখন স্টেজ থেকে নেমে বাড়ি যাব, তোরা আবার মুঠো করে টাকা দিবি, তোরা আমাদের জন্য এত কিছু করলি। আর আমরা দেখতে পাচ্ছি ইবলিস তোদের হাত ধরে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাচ্ছে। আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন,
নিশ্চয়ই শয়তান হচ্ছে মানুষের জন্য প্রকাশ্য দুশমন। আমরা দেখতে পাচ্ছি ইবলিস তোদের হাত ধরে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাচ্ছে। তুই আমার জন্য এত কিছু করলি, আমি কি পারবো না ইবলিসের হাত থেকে তোকে ছিনিয়ে নিয়ে জান্নাতের রাস্তাটা দেখাতে? তুই এত কিছু করলি আমার জন্য। আল্লাহর রাস্তে ফিরে এসো। শুনে রাখো জওয়ান যুবক, সম্পর্ক তৈরি করো মসজিদের সঙ্গে, সম্পর্ক তৈরি করো নামাজের পার্টির সঙ্গে। পৃথিবীর জমিনে বহু পার্টি আছে, ওই পার্টির সঙ্গে সম্পর্ক তৈরি করবে। ওই পার্টি তোমাকে মদের থেকে পৌঁছে দেবে, ওই পার্টি তোমাকে নারীর থেকে পৌঁছে দেবে। আল্লাহর নামে শপথ করে বলছি, মসজিদের সঙ্গে সম্পর্ক তৈরি করবি, নামাজের পার্টির সঙ্গে সম্পর্ক তৈরি করবি। আবার কসম করে বলছি, নামাজের পার্টি তোকে আল্লাহ জান্নাতের দুয়ারে পৌঁছে দেবে। ফিরে আয়, পাগলামি করার সময় আর নেই। আজকে দেখেন না তামাম পৃথিবীতে মুসলমানদের কোনো অস্তিত্ব আছে? আমাদের কেউ আছে? 1 বছর গাজার মাটিতে আমার ভাইকে, আমার মাকে, আমার বোনকে, হাজার হাজার মা বোনকে শহীদ করে দিল। একটা প্রতিবাদ করার মতো কেউ হলো না। 57টা মুসলিম দেশ। কটা মুসলিম দেশ? 57টা মুসলিম দেশ। কাবা শরীফ ধ্বংস করতে এসেছিল কে? আব্রাহা বাদশা, হস্তি বাহিনী। আল্লাহ ওকে ধ্বংস করার জন্য কি পাঠিয়েছিলেন? তয়রুল আবাবিল। তয়রুন মানে পাখি, আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে, ঝাঁকে ঝাঁকে পাখি। গালে একটা পাথর, 2 পায়ে 2টো পাথর। পাথরের সাইজ ছিল ছোলার চেয়ে ছোট, মুসুরির ডালের চেয়ে বড়। ওই 3টে করে পাথর উপর থেকে ফেলেছে। আবরার হস্তি বাহিনী মাটির সঙ্গে মিশে গেছে। আমি দোয়া করতাম, আল্লাহ তুমি এরকম একটা কিছু পাঠিয়ে তুমি ইসরায়েলকে ধ্বংস করে দাও, এরকম একটা কিছু পাঠিয়ে। এখন আমি দোয়াটা ঘুরিয়ে করি, আল্লাহ ইসরায়েলকে ধ্বংস করতে পারেন, ও বেঁচে থাক। এই 57টা মুসলিম দেশের গদিতে যে মালগুলো বসে রয়েছে, 2টো একটা বাদ দিয়ে বাদ বাকি মালগুলোরে ধ্বংস করে দাও। আমার দোয়া ঠিক হচ্ছে না ভুল হচ্ছে? জোরে বলুন, জোরে বলুন। এই 57টা মুসলিম দেশের মূল গদিতে যারা বসে আছে, 2টো একটা বাদ দিয়ে আর বাদ বাকি মালগুলোরে ধ্বংস করে দাও। এ শালাগুলো এ গদির লোভে কেউ প্রতিবাদ করে না। 57টা মুসলিম দেশ যদি এক হতো, ইসরায়েলের 14 পুরুষের ক্ষমতা ছিল না গাজার মাটিতে একটা বোম্বিং করা। এই গাজার যুদ্ধ দিয়ে একটা জিনিস স্পষ্ট হয়ে গেছে, আমাদের আপনকে বাঁচাতে পারে কে? মারতে পারে কে? আপনি সে আল্লাহকে ভুলে যাচ্ছেন, আপনি সে রবকে ভুলে যাচ্ছেন। মায়েরা আপনারা একটু ভাবুন, আমরা যদি এখান থেকে 20 বছর পিছিয়ে যাই, আমার মা আমাকে 5 কিলোমিটার দূর থেকে টিউবওয়েলের পানি কলসিতে করে কাঁকে করে বয়ে আমাকে খাইয়েছে। এই মুরব্বীরা সাক্ষী দেন। তখন কি এত ঘন ঘন টিউবওয়েল ছিল? বলুন না, কথা বলুন। 3 কিলোমিটার, 4 কিলোমিটার, 5 কিলোমিটার, 7 কিলোমিটার দূর থেকে মায়েরা পানি নিয়ে এসছে। আমার মা চাচিরা বছরে একটা করে শাড়ি পেত, একটা করে শাড়ি পেত। আমার মা চাচিরা কত কষ্ট করে জীবন যাপন করেছিলেন, কিন্তু তানারা আল্লাহ ভোলা হননি। কি ভোলা হননি? আল্লাহ আপনাদের এত সুখ দিল, কাঁচা বাড়ির থেকে পাকা বাড়ি দিল, একতলার থেকে 2 তলায় দিল। মা তুমি 2 তলায় উঠে আল্লাহ ভুলে গেছো? ওখান থেকে আল্লাহ ওই 5 তলার থেকে ও টুটি ধরে আবার নিচে নামাতে আল্লাহ সময় লাগবে? জিন্দা কো মুর্দা বানাবে তু, फिर मुर्दा को जिंदा उठावे तू, तेरे शान है जल्ला जलालू। सुबहानाल्लाह বলো। মায়েরা আপনারা একটু ভালো হন, নামাজি হন।
চরিত্রবতী হন, পর্দানশীনী হন, আল্লাহর রহমত হবে। আজকের অধিকাংশ মায়ের চরিত্র নষ্ট হয়ে গেছে, অধিকাংশ পিতার চরিত্র নষ্ট হয়ে গেছে। বাস্তব বলছি না বাস্তব বলছি? অধিকাংশ মায়ের চরিত্র নষ্ট হয়ে গেছে, অধিকাংশ পিতার চরিত্র নষ্ট হয়ে গেছে। আবার বলছি, আজকের মাহফিলটাকে শেষ মাহফিল মনে করুন। আমরা এখান থেকে তওবা করে বাড়ি যাই, আমরা এখান থেকে নতুন জীবন নিয়ে বাড়ি যাই। আল্লাহ যেন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দেন, বলুন আমিন। তবে একদল মুসলমান আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার গোপনে গোপনে সুদ খায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে গোপনে গোপনে লটারির টিকিট কাটে, 5 ওয়াক্ত নামাজ পড়ে গোপনে গোপনে লোন চালায়। তোর নামাজ কবুল হবে না, ওর নামাজ কবুল হবে না, ওর দান খয়রাত কবুল হবে না। ও যদি বিনা তওবায় মারা যায়, কিয়ামত পর্যন্ত তোর কবরের আগুন বন্ধ হবে না। আগে পুরুষরা শুধু খেত, গরিবরা শুধু খেত, ধনীরা ভালো ছিল। এখান থেকে কয়েক বছর যদি পিছিয়ে যায়, আগে ধনীরা বাবাজি গরিবরা সুদ খেত, ধনীরা ভালো ছিল। এখন দেখছি অধিকাংশ ধনী পাকা পাকা সুদখোর, গরিবরা তবু কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে একটা কথা বলতে পারবে, আল্লাহ পাক অভাবে তাড়নায় খেয়ে ফেলেছি। আর ধনী যারা সুদ খাচ্ছে ওরা কিয়ামতের মাঠে কি জবাব দেবে? ওদের বলতে গেলে এরকম কথা বলতে হবে, আল্লাহ মাল বাড়াতে গিয়ে কিছু খেয়ে ফেলেছি, গুদুম পেটা চলবে না, বন্ধ হবে। মাল বাড়াতে গিয়ে কিছু, ওরে সুদের টাকা না খেয়ে ওর থেকে সোরের ব্যবসা কর, ব্যবসা করে খা, শুকরের ব্যবসা কর। আল্লাহ সুদকে কি করেছেন? কে হারাম করেছেন? আপনি আল্লাহর বান্দা না? আগে পুরুষরা শুধু খেত, মহিলারা ভালো ছিল। আমি দূরে মাহফিলে গেলে মেয়েদের কাছে দোয়া নিয়ে যাই, কেননা পুরুষদের আগে মহিলাদের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলুন। কেননা দোয়া কবুলিয়াতের 1 নাম্বার শর্ত হলো হালাল রুজি খাওয়া। দোয়া কবুলিয়াতের 1 শর্ত কি বলেছি? আমার চেয়ে আমার স্ত্রী হালাল খায়। আমি এখানে ওয়াজ করতে এসেছি, এখন ওয়াজ না করে যদি এখান থেকে ডাকাতি করে বাড়ি যাই, আমি বাড়ি যাওয়ার পরে স্ত্রী কি মনে করবে? হুজুর ওয়াজ করে এসে, হুজুর যে কামাই ধুনিয়েছে তো জানে না। ওই মালটা আমার জন্য হারাম, আমার স্ত্রীর জন্য। কিন্তু আমার স্ত্রী যদি জেনে ফেলে যে মাল ডাকাতি করে এসে, তাহলে ওর জন্য কি? ও জানে না, এই জন্য ওর জন্য হালাল। আমি যখন রাজস্থানে মাহফিলে চলে যাই, আহমেদাবাদে মাহফিলে চলে যাই, হায়দ্রাবাদে মাহফিলে চলে যাই, ত্রিপুরায় মাহফিলে চলে যাই, মহারাষ্ট্র নাগপুরে চলে যাই, বাংলাদেশে যখন চলে যাই, মেয়েদের কাছে দোয়া চাই, ভাবি চাচি আমি অমুক জায়গায় যাচ্ছি, দোয়া করবি আল্লাহ যেন ইজ্জতটা বাঁচায়। তবে এখন আর মেয়েদের কাছে দোয়া চাই না বাবা, কারণ এখন দেখছি অধিকাংশ মহিলারা ডবল হারামখোর। ডবল কি বলেছি? ওই
জন্য আর ওদের কাছে দোয়া চাইনি, যা পারি একা একা করি, মার হয় হবে, যা হবে একা একা করবে। মেয়েরা এখন সমান অধিকার চাচ্ছে। ওই বাংলাদেশের বিশ্ববিখ্যাত বেশ্যা তাসলিমা নাসরিন, সে বলল ইসলাম মেয়েদেরকে অধিকার থেকে বঞ্চিত করেছে। কোথায় করেছে? কোরআনে আল্লাহ বলেছেন একটা পুরুষ একই সঙ্গে 4টে মেয়েকে বিয়ে করতে পারবে। সুবহানাল্লাহ বলুন, জোরে বলুন। আরে কোরআনে ঘোষণা তো, একটা পুরুষ কটা? 4টে মেয়েকে বিয়ে করতে পারবে। ওই তাসলিমা নাসরিন বলছে পুরুষ যদি 4টে মেয়েকে বিয়ে করতে পারে, একজন মহিলা কেন 4টে পুরুষকে বিয়ে করতে পারবে না? এখন আপনারা বলেন, আমি যদি 4টে বিয়ে করি, ওই 4টে মহিলার গর্ভ থেকে যে বাচ্চা হবে, ওদের বাপ চিনতে কি অসুবিধা হবে? একটু জোরে বলুন। একজন মহিলা যদি 4টে পুরুষকে বিয়ে করে, বাচ্চা যদি হয়, ও বাপ বলবে কারে? মারে? আরে বাপ বলবে কার? ও কার প্রোডাকশনে তৈরি? ও আমার মায়েরা, মেয়েরা এখন সমান অধিকার নিতে গিয়ে এখন দেখতে পাওয়া যাচ্ছে সমাজে পুরুষদের চেয়ে মহিলারা বেশি সুদখোর। পুরুষদের ভিতরে, পুরুষদের ছাড়া অধিকাংশ মহিলারা বেশি সুদখোর, অধিকাংশ মহিলারা হারামখোর। ওই মহিলারা বিনা তওবায় যদি মারা যায়, ওর লাশ কবরের ভিতরে শুইয়ে দিয়ে তামাম পৃথিবীর জমিনে যত আলেম, সব আলেম যদি ওর কবরের পাশে গোড়াগড়ি খায়, ওর কবরের আযাব মাপ হবে না। কাবা শরীফের ইমাম যদি ওর কবরের পাশে কেঁদে 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 কাবা শরীফের ইমামের চোখের পানি যদি ফুরিয়ে যায়, ওই মহিলার কবরের আযাব মাপ হবে না। আল্লাহ হেদায়েত দান, বলুন আমিন। একটু জবান খুলে বলুন। রাগ টাগ হচ্ছে নাকি? যদি হয় তো বাড়ি গিয়ে আমার নাম করে বেশি করে ভাত খাবেন। শেষ কথা বলছি, আল্লাহ একদিকে বান্দাকে জাহান্নামের ভয় দেখিয়েছেন, অপরদিকে আমার আল্লাহ বান্দাকে জান্নাতের আশা। বলুন বলুন বাবা, এখনো তওবার দরজাটা খোলা আছে না নেই? আছে। আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান ভক্ত মুরিদদের সামনে নিয়ে কোরআন শরীফের একটি আয়াতে শরীফা তেলাওয়াত করতেন আর কানতেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই আয়াতে শরীফা তেলাওয়াত করতেন আর কানতেন। আর ভক্ত মুরিদদের বলতেন, বাবারা, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে এই আয়াতে শরীফা যদি নাজিল না করতেন, আমি আবু বকর বুক পেটে মরে যেতাম। কেননা এই আয়াতে শরীফার ওসিলায় কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তার কোটি 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 বান্দা বান্দি দিগকে নাজাত দান করবে। জোরে বলতে পারলেন না? মহব্বতে বলুন। আল্লাহ নবীর মাথা কাটতে গিয়েছিল কে? মনে নেই? হযরত ওমর। উনি তখন হালাতে কাফের, নবীর মাথা কাটা হলো না। আল্লাহ নবীর কদমে লুটিয়ে পড়ে ইমানের কলেমা পড়ার কারণে আমার আল্লাহ পাক ওমানের মতো কাঁটা কাফেরকে ক্ষমার দৃষ্টিতে দেখেছিলেন। শুধু তাই নয়, আল্লাহ পাক ওমানের মতো কাঁটা কাফেরকে ক্ষমা করার পরেও
জীবিত অবস্থায় তাকে জান্নাতের সার্টিফিকেটটা দিয়ে দিয়েছিলেন। আল্লাহ নবী বললেন রাবাইতু উমার ইয়াসিরু ফিল জান্নাতি, আল্লাহ নবী বললেন আমি রাসূলুল্লাহ আমি নিজে চোখে দেখেছি আমার সাহাবী উমার আল্লাহ পাকের দয়ার জান্নাতের ভিতরে ঘুরছে। একটু মহব্বতে বলুন না, আর একটু মহব্বতে বলুন তাকবীর দেন, নারায়ে তাকবীর। অতএব আমাদের জন্য এখনো তওবার দরজা, নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলে আগামীকাল সকালটা জীবিত অবস্থায় সকাল হবে তার কোনো গ্যারান্টি। আল্লাহ আমাদেরকে হেদায়েত দেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। বাবা আজকের যে ছেলেরা মাহফিলটা দিল আর এই যে আমি এসেছি, আপনারা খুশি না বেজার? সবাই খুশি, বলুন আলহামদুলিল্লাহ। আচ্ছা আমি যদি আপনাদের কাছে কিছু চাই আপনারা দেবেন? সবাই দেবেন ইনশাআল্লাহ? আগামী বছর এই মাহফিলের জন্য 1 নম্বরে 1000 টাকা কে দিতে পারবেন? আলহামদুলিল্লাহ। আজকে দিতে হবে না, এই আগামী বছর জলসার 1 সপ্তাহ আগে টাকাটা দিয়ে দেবেন। আলহামদুলিল্লাহ। 2 নম্বরে কে আছেন হাত তোলেন যে আমি 1000 দেব। আলহামদুলিল্লাহ। আমার ভাই দেবে শফিকুল লস্কর, আর ভাইয়ের নাম এই বাবা কমিটির ছেলেরা একটু কি নাম? শরীফুল মোল্লা। এটা তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। এই ছেলেরা জোরে বলো নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। 3 নম্বরে কে আছেন? আলহামদুলিল্লাহ। এই দেখেন 1 2 3, 3 নম্বরে 3 জন। আপনার নামটা কি? নজরুল ঢালি। তারপরে নামটা কি? আরে বাবা 3 জন হাত তুলেছে তো। শফিকুল লস্কর, শরীফুল মোল্লা, নজরুল ঢালি। আরে 3 নম্বরে 3 জন হাত তুলেছে। হ্যাঁ এই দেখেন এই 1 ও একজন 2, নামগুলো আমাকে বলুন, ওই 3টে নাম আমাকে বলুন। নজরুল ঢালি কোনজন? নজরুল ঢালি। এখানে একজন ছিল না মোর্শেদ মোল্লাকে আপনি, আর ওই যে পিছনে ইসলাম মোল্লা। তাহলে 3 আর 2 কজন হলো? এটা তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আল্লাহ পাক ভাইদের ওয়াদা কবুল করুন, এদের মনে আশা পুরা করুন, এদের আয় রুজিতে বরকত দিন, এদের কামাইতে বরকত দিন। আল্লাহ পাক এদের সংসার অভাব দেবেন না, এদের সংসার অনটন দেবেন না, এদের বাচ্চাদের বুকা রাখবেন না, ওই সংসারে উন্নতি দিন, বলুন আমিন। আল্লাহ পাক এদের বংশে যারা কবরবাসী, যদি কারো কবরে আযাব হয়, আযাবে কবর মাফ করে দিন, মুর্দাদের কবর গুলো জান্নাতের নূর দিয়ে গুলজার করে দিন, বলুন আমিন। তাকবীর দেন না, নারায়ে তাকবীর। 6 নম্বরে কে আছে? 6 নম্বর 1000 টাকা দেবেন। অনেকের আব্বা কবরে চলে গেছে, মা কবরে, দাদু দাদি কবরে, নাও নানি কবরে, তাদের সবরে সানির জন্য দিবি বাবা। আমি আখেরি মোনাজাতে ওই চোখের পানি দিয়ে একটু দোয়া করে যাব। কে আছেন একটু হাত তুলে দেন যে হুজুর 6 নম্বরে আমি দেবো ইনশাআল্লাহ 1000 টাকা। এতগুলো মানুষ আছেন, একটু বলুন। বর্তমান যুগ সন্ধিক্ষণে 1000 টাকা তো ভারী নয়, একটু হাতটা তুলে দেন যে 6 নম্বরে আমি দেবো ইনশাআল্লাহ। ওই আমার ভাই দেবে, আমার ইসমাইল ভাই। একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। হ্যাঁ গা, আল্লাহর জাহান্নাম কটা? 7টা। 7 নম্বরে 1000 কে দেবে? দোয়া হবে আল্লাহ পাক যেন ওই ব্যক্তির জন্য 7টা জাহান্নাম হারাম করে দেয়। বিশাল দোয়া।
এতগুলো মানুষ আমিন বলবে, একজনের আমিন কবুল হয়ে গেলে তো নসিব খুলে যাবে। কে আছে যে হুজুর 7 নম্বরে আমি দেবো ইনশাআল্লাহ? এই যে আমার বড় ভাই দেবে, ওপে মোল্লা, ভালো নাম, ওফেদ আলী সর্দার। তার মানে লোক কিন্তু ওইটারে বিকৃতি করেছে। কত সুন্দর নাম দেখেন, একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে বলেন না নারায়ে তাকবীর। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনার বান্দা জাহান্নামকে ভয় করেছে, 1000 টাকা ওয়াদা করেছেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক যে আমলগুলো বেশি বেশি করলে 7টা জাহান্নাম থেকে বাঁচা যায়, ওই আমলগুলো আমার ভাইকে আরো বেশি 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 করবার মতো তৌফিক দিন, বলুন আমিন। আল্লাহ আমার 6 নম্বরে যে ভাই দিয়েছেন, ভাইয়ের দান কবুল করুন, ভাইয়ের আয় রুজিতে বরকত দিন, ভাইয়ের কামাইতে বরকত দিন, ভাইয়ের বংশে যারা কবরবাসী মুর্দাদের কবরগুলো জান্নাতের গোলাপ ফুলের বাগান করে দিন, বলুন আমিন। জোরে জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। রাকিবুল মোল্লা 1000, মনোয়ারা বিবি, এই তো মায়েদের পক্ষ থেকে মাত্র একটা দান পেলাম। মায়েরা বোনেরা, মায়েদের দান করা সহজ, পকেট মারবে দান করবে। মায়েরা আপনারা কিছু নাম পাঠান। মা, আল্লাহ নবী মেরাজের রাতে জান্নাত জাহান্নাম পরিদর্শন করেছিলেন। আল্লাহ নবী জাহান্নাম পরিদর্শন করতে গিয়ে দেখে মেয়েরা বেশি বেশি জাহান্নামী, মেয়েরা। সেজন্য মায়েদের উচিত বেশি বেশি দান করা। আমার মায়েরা, আপনারা 1000 টাকা করে ওয়াদা দেন, আমি কমিটির ছেলেদেরকে খাতা পেন নিয়ে পাঠাচ্ছি। মাত্র একটা দান আল্লাহ আপনি কবুল করুন। 8 নাম্বার 9 নাম্বার আপনি কবুল করুন। কি নিয়তে দিয়েছে আমি জানি না। আল্লাহ আপনি আলিমুল গায়ব, আপনি সামিউম বাসির, আপনি আপনার বান্দার অন্তরের গোপন আশা কবুল করুন, বলুন আমিন। দানকারীর ওই মাতা পিতা সুখে রেখো আল্লাহ, কবরে নূরের টুপি মাথায় দিয়ে তুলো আল্লাহ কাল হাসরে, বলো আমিন। জোরে জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। 10 নম্বরে কে আছেন? 10 নাম্বার। 10-এর একটা গুরুত্ব আছে বাবা, দিলে বলবো। ভাই দেবেন? খোকা ওটা একটু ওয়েটিং এ রাখছে কিছুক্ষণের জন্য। ও দেন, আলহামদুলিল্লাহ। আমি 10 নম্বরে 1000 টাকা। কে আছেন? যাও তো ভাই। আমার এই ভাই নগদে 500 টাকা দিচ্ছেন। আল্লাহ কবুল করেন, আমার ভাইয়ের মনের নেক আশা কবুল করেন। আল্লাহ আমার ভাইয়ের হায়াতে বরকত দেন। আল্লাহ আমার ভাইয়ের বংশ যারা কবরবাসী, যদি কারো কবরে আযাব হয়, এই দানের বাদাউলাতে মুর্দাদের আযাবে কবর মাফ করে দিন। মুর্দাদের কবরগুলো জান্নাতের নূর দিয়ে গুলজার করে দিন, বলুন আমিন। জোরে জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। কি নাম? মহাতালি মোল্লা, আরেফান, দুজনে ইন্তেকাল হয়ে গেছে। তাদের সাবরেশনের জন্য 500 টাকা দিচ্ছে। আল্লাহ কবুল করেন, এই সওয়াব তাদের আরো পৌঁছে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। কই 10 নম্বরে 1000 কোথায়? একটু হাতটা তোলেন। 10 নম্বরে ইউনুস আলী, 10 নম্বর। ও মুরব্বিরা, আল্লাহ নবী তার 10 জন জীবিত সাহাবীকে জান্নাতি সার্টিফিকেট দিয়েছিলেন, যাদের আশারায়ে মুবাশশারা বলা হয়। আল্লাহ পাক এই 10 জনকে আপনি ওই 10 জান্নাতি সাহাবীর সঙ্গে যেন ওদের
হাসর হয়, বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে বলুন নারায়ে তাকবীর। আরাফাত মোল্লা 11 নম্বরে 1000 টাকা। এইটা 15 পুরিয়ে দেন। 11 যেহেতু হলো, আল্লাহ চাইলে 15 হয়ে যাবে বাবা। 11 হয়ে গেছে। 12 নম্বরে কে আছেন যে হুজুর আমি 1000 টাকা দেবো? 12 নম্বরে কে? আশিফুল, ইশিকা, দুজনে মিলে 2000। এরা কি ভাই বোন? আল্লাহ কবুল করেন। তার মানে 11, 12, 13 হয়ে গেছে। 15 ফুটতে আর বাকি কত? আমি অঙ্ক কম জানি, 2 বাকি। তাহলে 14 নম্বরে কে আছে যে হুজুর আমি 1000 দেবো? একটু বলেন। আলহামদুলিল্লাহ। আবুল কালাম ভাই বলছে হুজুর ওই 2000টা আমি দিয়ে দিচ্ছি, খুশি না বেজার? তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। জোরে বলুন নারায়ে তাকবীর। আল্লাহ পাক আমার ভাইয়ের ওয়াদা কবুল করুন, পায়ের মনে আশা পুরা করুন। আমার ভাইয়ের আয় রুজিতে বরকত দিন, কামাইতে বরকত দিন। আমার ভাইকে মরণের আগে একবার দিদারে কাবা, একবার দিদারে মদিনা যাওয়ার মতো তৌফিক দিন, বলুন আমিন। আমার ভাইয়ের আব্বা নাই, এই সওয়াবগুলো ভাইয়ের আব্বা জানে রুয়ে পৌঁছে দিন। আল্লাহ পাক আমার ভাইয়ের আব্বা জানেন কবরে যদি কোনো কারণবশত আযাব হয়, আযাবে কবর মাফ করে দিন। মুর্দাদের কবরগুলো জান্নাতের গোলাপ ফুলের বাগান করে দিন, বলুন আমিন। একটু জোরে জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। মেয়েদের পক্ষ থেকে আর কেউ দেয়নি? মায়েরা বাবা, এটা যেহেতু 15 হয়ে গেছে বাবা, এইটা তোরা আমারে 20 পুরিয়ে দে। ওই দেখো আলহামদুলিল্লাহ হয়ে গেছে 20। তাকবীর দাও, নারায়ে তাকবীর। জোরে বলো নারায়ে তাকবীর। জবেদ আলী মোল্লা সাহেব আলহাজ নাকি? জবেদ আলী মোল্লা সাহেব কই? বাড়ি আছে। উনি বলে পাঠিয়েছেন আমি 5000 টাকা দেব। খুশি না বেজার? একটু খুশি তাকবীর দেন, নারায়ে তাকবীর। এ তো 2000-এর তাকবীর দিলি, 5000-এর তাকবীর দে, নারায়ে তাকবীর। জোরে বলো নারায়ে তাকবীর। আল্লাহ পাক আমার ভাইয়ের ওয়াদা কবুল করুন। ভাই বাড়ি থেকে বলে পাঠিয়েছে, আমার ভাইয়ের মনে কি আশা আমি জানি না। আল্লাহ পাক আমার ভাইয়ের মনের লুকাই আশা কবুল করুন। আল্লাহ পাক আমার ভাইয়ের সংসার অভাব দেবেন না, ভাইয়ের সংসারে অনটন দেবেন না, বাচ্চাদের ভুকা রাখবেন না, ওই সংসারে উন্নতি দিন, বলুন আমিন। দানকারীর ওই মাতা পিতা সুখে রেখো আল্লাহ, কবরে নূরের টুপি মাথায় দিয়ে তুলো আল্লাহ কাল হাসরে। আল্লাহ আমার যে ভাই 5000 দিয়েছেন, আমার ভাইকে মরণের আগে একবার দিদারে কাবা, একবার দিদারে মদিনা যাওয়ার মতো তৌফিক দিন, বলুন আমিন। একটু জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এইবার বললে তো মারবে। সব তো রেডি হয়ে বসে রয়েছে। 10 জন চাচ্ছি 500 করে দেবেন। 1 নম্বরে কে আছেন? অনেকে আছে 1000 টাকার ওয়াদা করতে পারবে না। 500 আলহামদুলিল্লাহ। মোরশেদ মোল্লা নাম্বার 1, নাম্বার 2 কে আছে? ওই তো ভাই দেবে, ইউনুস ভাই দেবে,
এই তো আমার আরেকটা ভাই দেবে, এই যে বসে আছে মাপলার নজরুল ভাই, আমার 3 ভাই হয়েছে। 4 নম্বরে কে আছেন? 500 টাকা। এটা আল্লাহর রাস্তে বলেন। 10-এর লাঠি 1-এর বোঝা, 10-এর লাঠি 1-এর বোঝা। এই যে মাহফিলটা হচ্ছে, আমার সোনার ছেলেরা এরা কয়েকদিন অক্লান্ত পরিশ্রম করেছে, এদের জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন এদের দিনের খাদেম বানিয়ে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। 4 নম্বরে হলো না যে আমি 500 টাকা দেবো ইনশাআল্লাহ। কে আছেন? জাহাঙ্গীর আলম সর্দার 4 নম্বর হলো। 5 নম্বরে 500 টাকা হবে না বাবা? এই ছেলে, এই ফেসবুক চালাবিনি, ফ্রি ফায়ার আর পাবজি খেলবিনি। ফেসবুক চালাবিনি, ফ্রি ফায়ার আর পাবজি খেলবিনি। যদি কথাটা মানতে পারিস আল্লাহর রহমত হবে, যদি না মানতে পারিস তোর খবর আছে, তোর খবর আছে। যে টাকাটা ওই মোবাইলে মেরে ফ্রি ফায়ার চালাস, ওই টাকা এই জায়গায় মার, আল্লাহ চাইলে জান্নাত পাবি। কে আছে 5 নম্বরে? 500 টাকা। রিয়াজ মোল্লা 1000 টাকা। তাকবীর দেন না নাই তাকবীর। এই কারা কারা ফ্রি ফায়ার খেলো একটু হাত তোলো তো। ফ্রি ফায়ার কারা খেলে? পাবজি। আল্লাহর ওলি বসে আছে তো সব। আবু তালেক মোল্লা নগদে 500। তাকবীর দেন না নাই তাকবীর। আল্লাহ পাক এনাদের ওয়াদা কবুল করুন, এনাদের মনে আশা পূর্ণ করুন, এদের আয় রুজিতে বরকত দিন, এদের কামাইতে বরকত দিন, এদের সংসারে উন্নতি দিন। ওদের আব্বা মা দাদু দাদি নানু নানি যারা জনমের মতো বিদায় নিয়ে কবরে, সওয়াবগুলো তাদের আরো অর্পণে পৌঁছে দিন। মুর্দাদের কবরগুলো জান্নাতে গোলাপ ফুলের বাগান কোনে দিন, বলুন আমিন। জোরে জোরে তাকবীর দেন নারায়ে তাকবীর। আর কেউ আছেন? একটু তাড়াতাড়ি বলুন, আর আমি সময় দেব না বাবা। 500 টাকা কে আছেন বলুন? আর কেউ আছেন? যাই 500 টাকা দেবো। আচ্ছা, মায়েদের কাছে কি শেষ? মায়েদের কাছে এখন আলহামদুলিল্লাহ লিস্ট হচ্ছে, আল্লাহর রহমত। মায়েদেরকে বলছি, মায়েরা, পুরুষদের চেয়ে মেয়েদের জান্নাতে যাওয়া সহজ। আল্লাহর নবী সহিহ হাদিস, যে মহিলা কিয়ামতের ময়দানে 4টে প্রশ্নের জবাব দিতে পারবে, যে মহিলা কিয়ামতের ময়দানে 4টে প্রশ্নের জবাব দিতে পারবে, ওই মহিলার জন্য 8টা জান্নাতের দরজা খোলা থাকবে। 1 নাম্বার প্রশ্ন হবে নামাজ সম্পর্কে, 2 নাম্বার প্রশ্ন হবে রমজানের রোজা সম্পর্কে, 3 নাম্বার প্রশ্ন হবে পর্দা সম্পর্কে। একজন মহিলা দিয়েছেন গোপনে 500 টাকা, আল্লাহ কবুল করেন। 4 নাম্বারে স্বামীর আনুগত্য সম্পর্কে প্রশ্ন হবে। এই 4টে প্রশ্নের জবাব যে মহিলা দিতে পারবে, ওই মহিলার জন্য 8টি জান্নাতের দরজা খোলা থাকবে। একটু জোরে বলুন, একটু মহব্বতের সঙ্গে বলুন। প্রত্যেককে বলে সব 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সাপ্তাহিক জুমার নামাজ পড়বেন। আর ছেলেদেরকে বলছি, তোমরা যে সময়টা পাবজিতে দিচ্ছ, ফ্রি ফায়ারে দিচ্ছ, হ্যাঁ, আর কিসে দিচ্ছ? ফেসবুকে দিচ্ছ। বাঁচতে যদি চাও ওই সময়টায় একটু আল্লাহ বিল্লাহ করো, আল্লাহ বিল্লাহ করো। আর মায়েদেরকে বলছি, মায়েরা যদি বাঁচতে চান তো গ্রুপ লোন বাদ দেন। ও মাল এনে সবাই খাবে, কিন্তু মার খাইতে হবে আপনার। ছেলে খাবে, মেয়ে খাবে, আর জামাই খাবে, স্বামী খাবে, কিন্তু কবরে গুদম পেটা পাবে কেরা?
আপনার ভাগ কেউ নেবে? মারের ভাগ খবরদার, আল্লাহ কবুল করেন। এখান থেকে খালেস অন্তরে তওবা করেন যে আল্লাহ যা হওয়ার হয়ে গেছে, আজকের মাহফিলকে জীবনের শেষ মাহফিল মনে করে এ পর্যন্ত স্টপ করলাম। আল্লাহ খালেস অন্তরে তওবা করলে আল্লাহ বান্দার তওবাকে কবুল করে থাকেন।